মেয়েকে গোপনে বিয়ে করায় ভাতিজাকে হত্যা করল আপন চাচা ইলিয়াস আলী। এরপর মরদেহ খণ্ডিত করে লাগেজে ভরে যমুনা নদীতে ফেলে দেওয়ারও পরিকল্পনা করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ইলিয়াস আলী ও তার শ্যালক ফারুক। কিলিং মিশনে ব্যবহৃত প্রাইভেট কার সহ ধরা পড়েছে চালকও। দুপুরে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে ময়মনসিংহ পুলিশ। ঘটনার শুরু গত ৯ মে। গোপনে আপন চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করে ওমর ফারুক সৌরভ। টানাজানি হলে মেয়ের বাবা ইলিয়াস আলী মেয়েকে পাঠিয়ে দেন কানাডায়। ওয়ালাইকুম আসসালাম জামাই। ভাবি আসসালামু আলাইকুম। এরপরই মূল ঘটনা, যা উঠে এসেছে পুলিশের তদন্তে। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের গোয়ালকান্দি এলাকায় এই বাড়িতে সৌরভকে ডেকে নেওয়া হয়। আমি ঘটনার দিন আসছিলাম না, এই সুযোগে তারা এই কাজটা করেছে নাকি, কোনো সিকিউরিটি ছিল না। আমি বাড়িতে গেছিলাম ছুটির থেকে। আমি শুক্রবার দিন বিকালে যাই, শনিবার দিন সমস্ত দিন রয়েছি, রবিবার দিন 10টার সময় আসছি। আয়সা দিয়ে অনেক লোকজন তারা ওনারা কইতাছে গেটের চাবিকো। পুলিশ জানায় ওই দিনই সৌরভকে হত্যা করে ইলিয়াস ও তার শ্যালক ফারুক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মরদেহ গুম করতে শহরের গাঙ্গিনাপাড় থেকে কেনা হয় লাগেজ ও পলিথিন। চাপাতি দিয়ে লাশ টুকরো করে ভরা হয় লাগেজে, তোলা হয় প্রাইভেট কারে। উদ্দেশ্য যমুনা নদীতে ফেলা হবে খণ্ডিত দেহ। তো ড্রাইভার কিন্তু পরে আর আগায় না, বলছে আমি আর দূরে যাইতে পারবো না, আমি এখান থেকে ব্যাক করবো, আপনারা অন্য গাড়িতে যান। তখন তারা নিরুপায় হয়ে বলছে ঠিক আছে গাড়ি ব্যাক করো। ব্যাক করে আসার পথে তখন এই মনতলা যে ব্রিজ আছে সেই ব্রিজের ছুটিয়াখালী নদী, ওই নদীতে ওই উপর থেকে ব্রিজের উপর থেকেই ব্যাগেজগুলো ফেলে দেয়। মনতলা ব্রিজের পাশ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের নজরে আসে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করতে মরদেহের আঙুলের চামড়া কাটাকাটি করা। আমরা লাশের পরিচয় শনাক্ত করতে গিয়ে দেখি ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের মাঝখানে, তাদের আঙ্গুলের মাথাতে বিভিন্ন চাকু দ্বারা খোঁচাকাছি করার বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়। এটার উদ্দেশ্য হলো যাতে এই ভিকটিমের পরিচয় কখনোই শনাক্ত না হয়, তার জন্যই এই পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারী চাচা ইলিয়াস আলী, তার শ্যালক ফারুক এবং প্রাইভেট কার চালককে। ঢাকা থেকে ফারুককে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তারই তথ্যের ভিত্তিতে একদম আমাদের দুবৌরা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মূল যে আসামি এখানে ইলিয়াসকে আমরা গ্রেপ্তার করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনা মূলত এখানে এই যে গোপনে যে বিয়ের বিষয়টা, এই বিষয়টা এই ইভার পিতা যিনি এই প্রাথমিকভাবে হত্যাকারী প্রতীয়মান হচ্ছে, সে বিষয়টা ভালোভাবে মেনে নেননি, এই জন্যই তাকে হত্যা করেছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ইভার 3 বছর আগে একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী থাকে কানাডা। সৌরভের সাথে বিয়ের খবর জানাজানির ভয়ে এই হত্যার পরিকল্পনা করা হয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।